আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেরপুরে 2 ছাত্রলীগ নেতা এবং উলামা লীগের সভাপতি গ্রেপ্তার। শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতা সহ জেলা উলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদুল হাসান রুবেল, রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম। গতরাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানাবো, আওয়ামী লীগ কার্যালয় এখন আবু জাহেল টয়লেট। ঘুরিয়ে দেওয়া হয়েছে বগুড়া আওয়ামী লীগের কার্যালয়কে। আবু জাহেল টয়লেট নির্মাণ এবং জাসদ কার্যালয়কে বানানো হবে মসজিদ বলে ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আর শনিবার ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই ঘোষণা দিয়ে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন। এদিকে দলবাজ 12 বিচারপতির সর্বশেষ তথ্য জানালো উচ্চ আদালত। দলবাজ 12 বিচারপতির সর্বশেষ তথ্য জানিয়েছে উচ্চ আদালত। আগস্টে হাসিনার পলানোর পর দেশের উচ্চ আদালতে আওয়ামী দলবাজ এবং দোষরদের সহযোগী বিবেচনায় চিহ্নিত বিচারকদের বাদ দেওয়ার দাবি ওঠে। আজ সুপ্রিম কোর্টে এক বিজ্ঞপ্তিতে ওই 12 বিচারপতির সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়। এবারে জানাবো, সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন, জাতির পিতা সাংবিধানিক বিলুপ্তির সুপারিশ। বিদ্যমান সংবিধানে জাতির পিতা প্রধান বিধান বিলুপ্তির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সঙ্গে 72-এর সংবিধানে ফ্যাসিবাদের বীজ নিহিত থাকা এবং সংবিধানের মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রের বিভ্রান্তি সৃষ্টি করেছে মন্তব্য করেছে কমিশন। এদিকে স্বর্ণের দোকানে ডাকাতি, একজন গুলিবিদ্ধ। কুমিল্লা একটি স্বর্ণের দোকানে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদের প্রতিরোধ করতে এসে মোশারেফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানি ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পিওকে সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে গোলাগুলি হতাহতের বিষয়ে যা জানা গেল। ভারত পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনাদের উপর গুলি চালানো হয়েছে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র। আজ এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আজ 9 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমটি নিরাপত্তা সূত্রের বরাতে বলছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পিওকে অভ্যন্তরে জঙ্গলে লুকিয়ে থাকা সন্দেহভাজন দুষ্কৃতকারীরা শনিবার দুপুরে জম্মুর সীমান্ত রাজ্যের জেলার নিয়ন্ত্রণ রেখার তাদের পাশে টহলরত ভারতীয় সৈন্যদের উপর গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেরপুরে 2 ছাত্রলীগ নেতা এবং উলামা লীগের সভাপতি গ্রেপ্তার। শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতা সহ জেলা উলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদুল হাসান রুবেল, রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম। শনিবার 8 ফেব্রুয়ারি রাত 8টার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার শেরপুর তিনানি সড়কের হাসলি গাঁও এলাকা থেকে ছাত্রলীগের 2 নেতা ও ভোররাতে শেরপুর শহরের নিজ বাসা থেকে উলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শেরপুর সদর মডেল থানায় গত 5 আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে শুক্রবার দিবাগত ভোররাতে শহরের বাকরাকশা বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শনিবার রাত 8টার দিকে ঝিনাইগাতী থানা পুলিশের টহল দল শেরপুর তিনানি সড়কের হাসলিগাঁও এলাকার দিকে যাচ্ছিল। এ সময় তাদের দেখেই ছাত্রলীগের 2 নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। মাহমুদুল হাসান রুবেল জেলা শ্রীবর্দী উপজেলা চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ও
ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাই গাতী উপজেলা বানিয়াপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল ইসলাম ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের কার্যালয় এখন আবু জাহেল টয়লেট। গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়কে। আওয়ামী আবু জাহেল টয়লেট নির্মাণ ও জাসদ কার্যালয়কে বানানো হবে মসজিদ বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই ঘোষণা দিয়ে সেখানে ব্যানার ঝুলিয়ে দেন। বৈষম্য বিরোধীর পক্ষ থেকে ডাক্তার আবদুল্লাহ সানি বলেছেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের নামে এখানে শহীদ আবু সাইদ মসজিদ স্থাপন করা হবে। এর আগে ওই জায়গায় মালিকানা দাবি করে এক ব্যক্তির লাগানো ব্যানার খুলে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বিপুল সংখ্যক তরুণ যুবক ছাত্র জনতার নামে শহরের আদালত পাড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করেন তারা এবং 12তলা ভবনের নিচতলায় শেখ হাসিনা নামফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এরপর তারা পাশেই জেলা জাসদ ও শ্রমিক জোট কার্যালয় ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। এদিকে গুড়িয়ে দেওয়া হয় জাসদ কার্যালয়ের জায়গা। নিজের দাবি করে একজন ব্যক্তি শনিবার দুপুরে সেখানে ব্যানার ঝুলিয়ে দেন। তাদের পক্ষে মিজানুর রহমান ও মুখলেসুর রহমান দাবি করেন, এই সম্পত্তি 1952 সালে তাদের দাদার কেনা। স্বাধীনতা যুদ্ধের সময় জায়গাটি বেহাত হয়। পরে জাসদ দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে। ওই জায়গায় রাজনৈতিক কার্যালয় থাকায় তারা এতদিন দখলে নিতে পারেনি। এখন স্থাপনা ভেঙে ফেলায় দখলে নিতে এসেছে। গুড়িয়ে দেওয়া জাসদ কার্যালয়ের জায়গায় মসজিদ স্থাপন প্রসঙ্গে ডাক্তার আবদুল্লাহ সানি বলেছেন, জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক শহীদ আবু সাইদের বাবা তার সন্তানের কোনো মূর্তি না বানানোর অনুরোধ করেছিলেন। পারলে তার ছেলের নামে মসজিদ করতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে শহরের সাতমাথায় এই জায়গায় আবু সাইদ নামে জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পাশেই আওয়ামী লীগের কার্যালয় জায়গা আবু জাহেল টয়লেট নির্মাণ করা হবে এই জায়গায়। দলবাজ 12 বিচারপতির সর্বশেষ তথ্য জানালো উচ্চ আদালত। দলবাজ 12 বিচারপতির সর্বশেষ তথ্য জানিয়ে উচ্চ আদালত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগস্টে হাসিনা পলায়নের পর দেশের উচ্চ আদালতে আওয়ামী দলবাজ ও দোসরদের সহযোগী বিবেচনায় চিহ্নিত বিচারকদের বাদ দেওয়ার দাবি ওঠে। শনিবার সুপ্রিম কোর্টের এই বিজ্ঞপ্তিতে 12 বিচারপতির সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়। 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্ররা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে প্রধান বিচারপতি তাদের বিচার কাজ হতে বিরত রাখেন। এই ঘটনায় প্রায় 4 মাস পর ওই 12 বিচারপতির সর্বশেষ তথ্য জানিয়ে বলা হয়, তাদের একজন পদত্যাগ করেছে, 2 জন হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং 2 জন অবসর নিয়েছেন। এছাড়াও 4 জনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং অপর 3 জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে। এর আগে বিচারপতির রাষ্ট্রপতির কার্যালয় সূত্র আমার দেশকে জানায়, বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগপত্রে গত বুধবার স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। বিচারপতি শাহেদ নুরুদ্দিন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক থাকাকালে বহুল আলোচিত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রক্রিয়ার মধ্যেই তিনি গত 30 জানুয়ারি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত মোট 4 জন বিচারপতি পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই পদত্যাগকারী 3 জন হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহিরুল হক। জাতির পিতা সংবিধান বিলুপ্তির সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন। বিদ্যমান সংবিধান জাতির পিতা বিধান বিলুপ্তির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সঙ্গে 72-এর সংবিধানে ফ্যাসিবাদের বীজ নিহিত থাকা এবং সংবিধানের মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রভিত্তিক বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করে মন্তব্য করেছে কমিশন। শনিবার বিকেলে প্রকাশিত সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
5 খণ্ডের পূর্ণাঙ্গ সুপারিশ কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এর আগে সংবিধান সংস্কার কমিশনের গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশ হস্তান্তর করেছে সংবিধান। জাতির পিতা বিধান ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রদর্শন বাধ্যতামূলক করার বিধান বাতিলের সুপারিশ করে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিধান ব্যক্তি বন্দনাকে উৎসাহিত করে, স্বৈরতন্ত্রের পথ সুগম করে, বাংলাদেশে অগণিত বরেণ্য মানুষের নেতৃত্ব, আত্মত্যাগ ও অবদানের সমষ্টিগত ফসল। এই রক্তস্নাত মাতৃভূমিকে একক ব্যক্তিকে জাতির পিতা হিসেবে অভিহিত করার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই এবং বাস্তবতা নেই। স্বাধীনতার ৭২ সালে প্রণীত সংবিধান ফ্যাসিবাদের বীজ রয়েছে জানিয়ে সংবিধান সংস্কার কমিশন জানিয়েছে, এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের মতামতের প্রসঙ্গ টেনে সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তী অগণতান্ত্রিক প্রবণতা ও শেষ পর্যন্ত ফ্যাসিবাদের বীজ ১৯৭২ সালের সংবিধানের মতোই নিহিত ছিল। এরই ফলে প্রতিটি আমলেই ক্ষমতা পুঞ্জীভবন আরও ঘনীভূত হয়েছে, আমলাতান্ত্রিক আরও প্রকট রূপ পেয়েছে, বিচার বিভাগ ক্রমশ বেশি বেশি হারে দলীয়করণের শিকার হয়েছে, জবাবদিহির অভাবে ক্ষমতাসীন আর্থিক দুর্নীতি আরও প্রবল চেহারা নিয়েছে। সুতরাং এ অবস্থা থেকে বের করতে হলে অবশ্যই এই সংবিধান বাতিল করতে হবে।